প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। এই প্রচণ্ড গরমে চারিদিকে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমার উচ্চ রক্তচাপের রোগীরা একটি বিশেষ ঝুঁকিতে আছেন। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এই প্রচণ্ড গরমে পরামর্শ হলো আপনারা অবশ্যই গরম এড়িয়ে চলুন। প্রচণ্ড তাপদাহে বাসা থেকে বের হতে হলে ছাতা ব্যবহার করুন, চোখে সানগ্লাস ব্যবহার করুন এবং অবশ্যই পানির বোতল সাথে রাখুন। আপনার যদি অন্য কোনো অসুখের জন্য পানির রেস্ট্রিকশন না থাকে তাহলে অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন। পিপাসার্থ থাকলে, বিশেষ করে বয়স্ক রোগীরা, অনেক সময় পানি ওনাদের হাতের কাছে থাকে না। তো যারা বাসায় কেয়ার গিভার আছেন, যারা বয়স্ক রোগীটাকে খেয়াল করছেন, তারা লক্ষ্য রাখুন যে ওনার হাতের কাছে পানি আছে কি না। অনেক সময় রাতে উঠেছে, পানির পিপাসা পেয়েছে, হাতের কাছে পানি ছিল না, পানির বোতল ছিল না, উনি আর উঠে পানিটা খাননি। বা যে বয়স্ক রোগীরা অনেক সময় ভুলে যান যে পানি খেয়েছেন কি খান নাই, তাদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন যে তিনি ঠিকমতো পানি খাচ্ছেন কি না। এর মধ্যে যাদের ডায়াবেটিস আছে, শরবত খেতে পারেন, ফলের রস খেতে পারেন, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আমি বলবো যে আপনারা শরবত, ফলের রস, মিষ্টি জাতীয়, চিনি দিয়ে শরবত, এগুলো এড়িয়ে চলুন। পানিতে লেবু চিপে খান, সামান্য একটু লবণ দিতে পারেন। যদিও উচ্চ রক্তচাপে লবণ আমরা রেস্ট্রিক্টেড বলি, কিন্তু এই প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এক চিমটি লবণ দিয়ে একটু শরবত খেলে খুব একটা ক্ষতি হবে না বলে আমি মনে করি। এবং চেষ্টা করুন যে সারাদিনে অন্তত 2 থেকে 2.5 লিটার পর্যন্ত হলেও শরবত, পানি এবং তরল জাতীয় খাবার মিলে পান করতে। আপনারা ডাবের পানি খেতে পারেন। কিডনি রোগীদের জন্য ডাবের পানি একটু রেস্ট্রিকশন আছে, কিন্তু অন্যরা সেটা অনায়াসে খেতে পারেন, একটা ন্যাচারাল পানির সোর্স। এছাড়া তরমুজ এবং যে সমস্ত রসালো ফল আছে সেগুলো খেতে পারেন। চেষ্টা করবেন যে চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়া এই গরমে অ্যাভয়েড করতে। এটি হার্টকেও ভালো রাখবে, আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখবে এবং আপনি শাক সবজি, একটু পাতলা ঝোলের তরকারি এভাবে যদি খান তাহলে আপনি সব দিক থেকে ভালো থাকবেন এই গরমের মধ্যে। আমার উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আরেকটা পরামর্শ দিয়ে থাকি, তা হলো যে সকাল বিকাল হাঁটা। এখন এক্ষেত্রে একটু পরিবর্তন হবে, যেহেতু প্রচণ্ড গরম, আপনারা সকালে না হেঁটে বা রোদের মধ্যে না হেঁটে চেষ্টা করবেন সন্ধ্যার পরে বা রাতে খাওয়ার পরে 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে। এবং কখনো যদি মনে করেন যে খুব বেশি ঘেমে যাচ্ছেন, খুব খারাপ লাগছে, চোখে অন্ধকার দেখছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের কাছে গিয়ে প্রেশার চেক করুন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ার কারণে কারো প্রেশার লো হয়ে যেতে পারে। তো সেরকম ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার ওষুধের মাত্রা কিছুটা কম বেশি করতে পারেন। আর ডাক্তার যদি এই মুহূর্তে হাতের কাছে না থাকে, আপনি যদি বাসায় প্রেশার মেপে দেখেন যে প্রেশার লো হয়েছে, তা আপনি হুট করে ওষুধটা বন্ধ করে না দিয়ে বরং যে ডোজে খাচ্ছিলেন সেই ডোজটা অর্ধেক করতে পারেন। যেটা 2 বেলা খাচ্ছিলেন সেটা 1 বেলা করতে পারেন। তো এভাবে ডাক্তার আসা পর্যন্ত বা ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত আপনি এভাবে খেতে থাকেন, কিন্তু হুট করে ওষুধ বন্ধ করে দিবেন না, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। ভালো থাকবেন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।